So the concept of token bucket here is very simple actually. It's very simple. Actually, what happens uh, at a predefined rate, some tokens are added into the bucket. Concept is like that. At a predefined rate, some tokens are added into the bucket. Okay. So how many tokens can be added into the bucket? Until and unless the bucket is full, right? কতক্ষণ টোকেন গুলো বাকেটে অ্যাড হতে থাকবে যতক্ষণ না বাকেটটা ফুল হচ্ছে। When the bucket is full, no more tokens can be added. On the other hand, if you think, যখন বাকেটটা এমটি তখন no more tokens to be there, বাকেটটা এমটি, কোনো টোকেন নেই। এবার কনসেপ্টটা হচ্ছে এই যে বাকেটের মধ্যে টোকেনগুলো অ্যাড হচ্ছে, সেটা একটা ফিক্সড রেটে অ্যাড হচ্ছে। এবার তুমি যখন অ্যাকচুয়ালি ডেটা সেন্ড করছো, মেসেজ সেন্ড করছো, তুমি যতটা লেন্থের মেসেজ সেন্ড করছো, ধরো যাক তুমি 2 MB মেসেজ সেন্ড করছো, তাহলে দুটো টোকেন বাকেট থেকে তুমি বের করে দিলে। এটা কি সিগনিফাই করছে? এটা সিগনিফাই করছে যে দুটো টোকেন তুমি বাকেট থেকে বের করে দিলে মানে 2 more tokens can be added into the bucket, এবং অন দা আদার হ্যান্ড তুমি দুটো 2 MB ডেটা সেন্ড করছো মানে সেই 2 MB ডেটা সেন্ড হয়ে গেল, মানে তোমার টোটাল ডেটা ছিল তার থেকে 2 MB ডেটা কমে গেল। সো ইট সিগনিফাইজ দ্যাট। ঘটনা হলো এখানে এটা কি হাতি ঘোড়া হলো যে আমরা বলছি এটা লিকি বাকেটের থেকে অ্যাডভান্টেজিয়াস। যেটা হলো সেটা হলো যদি তোমার 1 বিট লেন্থের প্যাকেট সেন্ড হয় তাহলে তুমি একটা টোকেন বার করলে, তোমার যদি 2 বিট লেন্থের প্যাকেট সেন্ড হয় তুমি দুটো টোকেন বার করলে, তুমি যদি 3 বিট লেন্থের প্যাকেট সেন্ড করো তাহলে তিনটে টোকেন বার করলে, তুমি যদি 4 বিট লেন্থের প্যাকেট সেন্ড করো মেবি চারটে টোকেন বার করলে। তাহলে কি হচ্ছে, তোমার ডেটা রেটটা, তোমার আউটপুট রেটটা আনলাইক লিকি বাকেট এখানে কনস্ট্যান্ট হচ্ছে না, ভ্যারিয়েবল হচ্ছে। এবং ম্যাক্সিমাম তুমি কত বিট লেন্থের প্যাকেট সেন্ড করতে পারছো, যতগুলো টোকেন তোমার বাকেটে আছে ততগুলোই, তার বেশি পারছো না। তার মানে তোমার একটা ম্যাক্সিমাম লিমিটও আছে, সেই ম্যাক্সিমাম লিমিটের উপরে তুমি যাচ্ছ না। কনজেশনটা কখন হয়, যখন ম্যাক্সিমাম লিমিটের উপরে চলে যায়। তো ম্যাক্সিমাম লিমিটের উপরে তুমি যাচ্ছ না, সুতরাং কনজেশনও হচ্ছে না, তো কনজেশন হওয়ার চান্স নেই। অথচ তুমি রেগুলেটেড রেট পাচ্ছ, রেগুলেটেড আউটপুট পাচ্ছ। রেগুলেটেড আউটপুট মানে কখনো তুমি বাড়াতে পারছো, কখনো কমাতে পারছো। করতে করতে যখন তোমার টোকেন ফাঁকা, তোমার বাকেট ফাঁকা, তখন নো টোকেনস লেফট ইন দা বাকেট, তখন তোমার ডেটা সেন্ড হচ্ছে না। তার মানে তখন টোকেন ফাঁকা মানে, টোকেন বাকেট ফাঁকা মানে it signifies that no more data is there. So basically যেটা হয় সেটা হচ্ছে, ধরো তোমার একটা বাকেট আছে, এরকম একটা বাকেট আছে, যে বাকেটের মধ্যে প্রতি মুহূর্তে একটা নির্দিষ্ট রেটে, অবভিয়াসলি একটা নির্দিষ্ট রেটে, ফিক্সড রেট, একটা করে টোকেন এসে জমা হচ্ছে। তার মানে তোমার বাকেটের মধ্যে টোকেন গুলো জমা হচ্ছে, এরকম ভাবে তোমার বাকেটের মধ্যে টোকেন গুলো জমা হচ্ছে। কতক্ষণ জমা হবে, যতক্ষণ টোকেনটা জায়গা আছে, বাকেটটা জায়গা আছে, ততগুলো টোকেন জমা হবে, রাইট? এবার যখন তোমার ডেটা ফ্লো হচ্ছে, যখন তুমি ডেটা সেন্ড করছো, যদি তুমি 1 বিটের ডেটা সেন্ড করো তাহলে তুমি এখান থেকে একটা টোকেনকে বার করে ফেলে দিলে। তুমি যদি 2 বিট ডেটা সেন্ড করো, তুমি দুটো টোকেনকে বার করে ফেলে দিলে। তাহলে এই বাকেটের মধ্যে জায়গাটা ফাঁকা হচ্ছে, সেই জায়গায় নতুন টোকেন যদি থাকে, নতুন টোকেন এসে অ্যাড হবে। So here the concept is that your output rate is not fixed, it is variable. কিভাবে ভ্যারিয়েবল আমি আবার বলছি,
আমরা বলেছিলাম যে উই হ্যাভ আ ফিক্সড ক্যাপাসিটি বাকেট, দ্যাট ইজ দিস, ইনটু হুইচ টোকেনস, যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে, টোকেনস তো অ্যাকচুয়ালি হয় না, অ্যাকচুয়ালি এটা রিপ্রেজেন্ট করছে ইউনিট অফ বাইটস অর এ সিঙ্গেল প্যাকেট অর লাইক দ্যাট, ঠিক আছে, যেটা আসছে which is added at a fixed rate. Now when a packet is to be checked for that whether it will be sent or not, so first of all আমরা বাকেট দেখব, প্যাকেট সেন্ড করার আগে আমরা বাকেট দেখব, কি দেখব যে এই বাকেটের মধ্যে সাফিসিয়েন্ট টোকেনস আছে কিনা। মানে ধরা যাক আমি একটা 3 বিট প্যাকেট সেন্ড করব, 3 বিট প্যাকেট সেন্ড করব, তো 3 বিটস প্যাকেট সেন্ড করার আগে আমি ইন্সপেক্ট করব এই বাকেটে, যে এই বাকেটে 3টে টোকেন, অ্যাটলিস্ট 3টে টোকেন আছে কিনা। ইফ ইট ইজ দেয়ার sufficient tokens at that time, then appropriate number of tokens, that is ওই 3টে টোকেন যেটা ওই 3 বিট ডেটার লেন্থের সমান, will be removed and this packet will be transferred to the destination. Okay, this is the concept actually. The packet does not conform if there are insufficient token. এরকম যদি হয় যে আমি 3 বিটের ডেটা সেন্ড করলাম অথচ আমার বাকেটের মধ্যে সেই সময় 3টে টোকেন নেই, সেক্ষেত্রে কিন্তু আমার প্যাকেটটা কনফার্ম নয় যে ওটা রিচ করবে কিনা ডেস্টিনেশনে। মাইন্ড ইট, যদি এরকম সিচুয়েশন হয় যে আমার কাছে 3টে টোকেন নেই, মানে অ্যাটলিস্ট 3 টোকেন যেটা নিডেড, এই ক্ষেত্রে যেহেতু 3 বিট ডেটা আমি ধরেছি, তাহলে 3টে টোকেন নেই, তবু আমি এই প্যাকেটটাকে সেন্ড করলাম, দেন দিস প্যাকেট উইল বি মার্কড অ্যাজ non-conformant packet. This packet will be marked as non-conformant packet. Okay, non-conformant packet. That means we will assume that this packet may be dropped, may be enqueued for subsequent transmission when sufficient tokens have accumulated in the bucket. It may be transmitted, I don't know. So that is why it has become non-conformant packet. কেন এটা ঘটলো? কারণ আমার কাছে কনস্ট্যান্ট, আমার কাছে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টোকেন নেই। যেহেতু আমার কাছে রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টোকেন নেই, সেই জন্য আমি এই প্যাকেটটাকে নন কনফার্মেন্ট বলে মার্কড করলাম। আর নন কনফার্মেন্ট প্যাকেটকে আমি কিভাবে ট্রিট করতে পারি? ভেরিয়াস ওয়েতে ট্রিট করতে পারি। কিভাবে? আমি ধরে নিতে পারি যে প্যাকেট মেবি ড্রপ, আমি প্যাকেটটাকে ড্রপ করতে পারি, মানে পাঠাবো না। আমি প্যাকেটটাকে পরের লটে পাঠানোর জন্য আবার কিউতে নিয়ে গিয়ে ফেলতে পারি। আমি এটাকে ট্রান্সফারও করতে পারি, ট্রান্সমিট করতেও পারি, বাট মার্ক করে দিলাম যে ইটস আ নন কনফার্মেন্ট প্যাকেট ভাই, পসিবলি টু বি ড্রপ সাবসিকুয়েন্টলি ইফ দ্য নেটওয়ার্ক ইজ ওভারলোডেড। প্যাকেটটা কিন্তু ড্রপ হয়েও যেতে পারে নেটওয়ার্ক ওভারলোড হলে। সো ইন দিস ওয়ে আমরা বেসিক্যালি টোকেন বাকেট অ্যালগরিদমটাকে ভাবতে পারি। আমি এবার একটু ছবিতে তোমাকে আরেকটু ভালো করে ইমপ্লিমেন্ট করে দেখানোর চেষ্টা করছি, সো দ্যাট ইউ ক্যান গেট মোর আইডিয়া অ্যাবাউট ইট। সাপোজ, আমি আবার প্রথম থেকেই বলছি, সাপোজ আমার কাছে এরকম একটা বাকেট আছে। এই বাকেট গুলোকে আমরা কিন্তু এই বাকেট, লিকি বাকেট বা টোকেন বাকেটের এই বাকেট গুলো, মানে এই কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি এটাকে আমরা অ্যানালজি বলি, মানে আমি অ্যাকচুয়াল ঘটনার সঙ্গে এটাকে মিলিয়েছি। ওকে, যাই হোক, তাহলে এই বাকেটের মধ্যে কি হচ্ছে? এই বাকেটের মধ্যে টোকেন এসে অ্যাড হচ্ছে। তাহলে দিস ইজ দ্য টোকেন, এই বাকেটের মধ্যে টোকেন এসে অ্যাড হচ্ছে। আমি বললাম যে এই বাকেটের মধ্যে টোকেন গুলো এসে অ্যাড হচ্ছে। So if this is a token, so one token added, you can say per tick or like that, মানে per second, per minute, whatever may be the unit. So one token added per unit time. I am writing per unit time. One token is added per unit time. Fine. এভাবে এই যে বাকেটটা, এই বাকেটটার মধ্যে টোকেন গুলো অ্যাড হচ্ছে। These are the tokens
বাকেটের মধ্যে টোকেন গুলো অ্যাড হচ্ছে, সবটাই কিন্তু অ্যানালজি, অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না নেটওয়ার্কে। যাই হোক, আর যখন ডেটা ট্রান্সমিট হচ্ছে তখন একটা করে টোকেন বেরিয়ে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে এখানে একটা চেকিং থাকছে। কি চেকিং? তোমার যে স্টোরেজ এরিয়াটা, বাকেটটা আর কিছুই নয়, স্টোরেজ এরিয়া, তাই না? নেটওয়ার্কে তুমি ইমপ্লিমেন্ট কি করে করবে? স্টোরেজ এরিয়া কিউতে ইমপ্লিমেন্ট করবে, কিউ দিয়ে। তো তুমি চেক করে দেখছো যে কিউটা ফুল কিনা, তাহলে এখানে কিউতে ডেটা আসছে, আমি লিখলাম অ্যারাইভাল, দিস ইজ অ্যারাইভাল, কিউতে ডেটা আসছে। যদি ফুল হয়, মানে যদি ফুলটা ইয়েস হয়, মানে তোমার টোকেন যদি ফুল হয়, সরি তোমার কিউ যদি ফুল হয়, তাহলে তোমার টোকেন কি হবে? ডিসকার্ড হবে। টোকেন বলতে এখানে কি অ্যাকচুয়ালি ডেটা, টোকেন বলতে নেটওয়ার্কে অ্যাকচুয়ালি কি ডেটা, ডেটাটা ডিসকার্ড হবে। যদি ফুল না হয়, যদি এটা নো হয়, যদি ফুল না হয়, তাহলে সেখানে ডেটাগুলো এসে কি হবে? কিউতে জমা হবে। দিস ইজ কিউ, কিউ ইজ ফার্স্ট ইন ফার্স্ট আউট, সো দিস ইজ কিউ, কিউতে জমা হবে। ধরা যাক এই মুহূর্তে কিউতে ডেটা আছে, কিছু ডেটা আছে, কিউটা ফুল নয়, এসে জমা হচ্ছে। কিউ থেকে ডেটাটা কি হবে? বেরিয়ে যাবে। বেরিয়ে কোথায় যাবে? বেরিয়ে মেবি প্রসেসরে যাবে, প্রসেসরে যাবে প্রসেসড হওয়ার জন্য, প্রসেসরে যাবে প্রসেস হওয়ার জন্য। প্রসেস হয়ে গেলে কি হবে? সিস্টেম থেকে বেরিয়ে যাবে, ডিপার্চার হয়ে যাবে, সিস্টেম থেকে বেরিয়ে চলে যাবে। এই যে ডেটাটা বেরোলো, ধরা যাক এখান থেকে একটা কিউ থেকে একটা ডেটা বেরোলো, কোথায় বেরোলো? প্রসেসরে যাওয়ার জন্য। যখনই কিউ থেকে একটা ডেটা বেরোলো, সেই ডেটা লেন্থের সেম নাম্বার অফ টোকেন will come out from the token, from the bucket. So one token will be removed and discarded per cell transmitted. So এখানে আমি লিখতে পারি one token will be removed and discarded from bucket. That is what? That is this. এখান থেকে যেহেতু একটা টোকেন বেরিয়ে যাচ্ছে, একটা ডেটা বেরিয়ে যাচ্ছে, একটা প্যাকেট তুমি ভাবতে পারো, তো আমি এখান থেকে একটা টোকেনকে বাদ দিয়ে দিলাম। এটা বেসিক্যালি এগেন কি সিগনিফাই করছে? ইট ইজ সিগনিফাইং দ্যাট দিস টোকেন ইজ অ্যাকচুয়ালি কি? এই কিউটা, এই সরি বাকেটটা কি? এই কিউটা। দিস বাকেট ইজ হোয়াট? দিস কিউ। টোকেন গুলো কি? এই ডেটা গুলো। কতক্ষণ ডেটা থাকতে পারবে? যতক্ষণ টোকেনে, যতক্ষণ কিউতে জায়গা আছে। কতগুলো টোকেন আসতে পারবে? যতক্ষণ বাকেটে জায়গা আছে। একটা ডেটা বেরিয়ে যাওয়া মানে কি? বাকেটে একটা জায়গা ফাঁকা হলো, কিউতে একটা জায়গা ফাঁকা হলো। দুটো বেরিয়ে যাওয়ার মানে কি? দুটো জায়গা ফাঁকা হলো, তাই জন্য আমি দুটো টোকেনকে বাদ দেবো। তিনটে সেল বেরিয়ে যাওয়ার মানে কি? এখান থেকে আমি তিনটে টোকেনকে বাদ দেবো, তিনটে জায়গা ফাঁকা হলো। তো এভাবে আমার যে ডিপার্চার রেটটা, সেই ডিপার্চার রেটটা আনলাইক লিকি বাকেট যেখানে কনস্ট্যান্ট ছিল, এখানে এটা কনস্ট্যান্ট নয়, রেগুলেট করছি, ভ্যারিয়েবল রেগুলেটেড। So that is the advantage. That is the advantage of token bucket over leaky bucket. Okay, that is the advantage of token bucket over leaky bucket. So if you think the difference, about the difference between token bucket and leaky bucket, if you try to differentiate it, so token bucket এর মধ্যে কিন্তু token bucketটা কিন্তু token dependent. That means how many number of tokens, that much number of packets can be taken as output.
সো টোকেন ডিপেন্ডেন্ট। যদি টোকেন না থাকে বাকেটে, প্যাকেট বেরোবে না। বা টোকেন না থাকার মানে হচ্ছে কি তোমার কিউটাও এমটি, সো ইট ইজ টোকেন ডিপেন্ডেন্ট। বাট লিকি বাকেট, ইন দ্য লিকি বাকেট, ইফ ইউ রিমেম্বার in the previous slot I have discussed about leaky bucket. So in the leaky bucket it is not token dependent because leaky bucket এ token এর কোনো concept ছিল না। Next, in the token bucket, if the bucket is full, এই যে bucket full, এখানে যদি বাকেটটা ফুল হয়, এখানে কিউটা যদি ফুল হয়, so bucket is full, token is discarded. Okay, if the bucket is full, token is discarded. The token discarded হওয়ার মানে প্যাকেট discarded হওয়া নয়, right? But in the leaky bucket, if the bucket is full, then packets are discarded. This is a very major difference. Try to understand. In the token bucket, if your token is, if your bucket is full, if your bucket is full, no more tokens to be there. So that means what? That means what? No more token will come to the bucket. So more, if more tokens, then also more tokens come, it will be discarded, but not the packet will be discarded, right? But in the leaky bucket, কি ছিল? বাকেটের মধ্যে যতটা জায়গা ততটাই ডেটা এসে ধরবে, লিকি বাকেটে ছিল, এবং তলা দিয়ে কনস্ট্যান্ট রেটে বেরোবে। তো ওখানে যদি বাকেটটা ফুল হয়, তার মানে নো মোর প্যাকেটস ক্যান কাম, বিকজ ওখানে বাকেটটাকে কিউ হিসেবে ধরেছিলাম আমরা। তো নো মোর প্যাকেটস ক্যান কাম, সো দেন প্যাকেটস উইল বি ডিসকার্ডেড ইন লিকি বাকেট। ইফ দ্য বাকেট ইজ ফুল, দেন প্যাকেটস আর ডিসকার্ডেড ইন লিকি বাকেট, বাট ইন টোকেন বাকেট ইট ইজ নট সো। But in token bucket, packets can only transmit when there are enough tokens. এখানে একটা প্যাকেট বেরোতে পারলো, ট্রান্সমিট হতে পারলো, যেহেতু এখানে টোকেন ছিল। So packets can only transmit when there are enough tokens. তার মানে কি, যদি টোকেন না থাকে তাহলে প্যাকেট, কিউতে প্যাকেট থাকলেও সেটা যাবে না। Fine, that can happen in token bucket, but in leaky bucket it doesn't matter, packets are transmitted continuously. লিকি বাকেটে কি আছে, প্যাকেটস আর ট্রান্সমিটেড কন্টিনিউয়াসলি। যদি বাকেটে তোমার ডেটা থাকে, কন্টিনিউয়াসলি ট্রান্সমিট হচ্ছে। টোকেন বাকেটে কিন্তু তা নয়। টোকেন বাকেটে কি হলো, প্যাকেটস ক্যান অনলি ট্রান্সমিট when there are enough tokens. যদি তোমার বাকেটের মধ্যে enough টোকেন থাকে তবেই কিনা প্যাকেট ট্রান্সমিট হবে, নালে ভাই হবে না। লিকি বাকেট ওসব নয়, লিকি বাকেটে হচ্ছে কনস্ট্যান্ট রুটে ফ্লো হচ্ছে, ঠিক আছে? Now comes the major difference. That is what? That is, in token bucket, it allows large bursts to be sent at faster rate. Large bursts মানে এখানে যদি ধরো 5টা প্যাকেট আছে, আমি একসঙ্গে 5টা প্যাকেট সেন্ড করব, যদি 5টা টোকেন থাকে, ইট ইজ পসিবল। বাট টোকেন লিকি বাকেটের ক্ষেত্রে ইট ইজ নট পসিবল। লিকি বাকেটের ক্ষেত্রে 5টাই থাকুক 10টাই থাকুক, তোমার যে রেটে পড়ছিল সেই রেটেই পড়বে। টোকেন বাকেটের ক্ষেত্রে এটা পসিবল, যদি তোমার 5টা প্যাকেট সেন্ড করতে হয়, তোমার যদি টোকেনে 5টা টোকেন থাকে তোমার বাকেটের মধ্যে অ্যাভেলেবেল, তো ইউ ক্যান ডু দ্যাট if it is needed. But leaky bucket it is not so. Leaky bucket it is not possible. Okay, so that is basically the major difference. That is basically the major difference between token bucket and leaky bucket. আবার বলছি, টোকেন বাকেট টোকেন ডিপেন্ডেন্ট, লিকি বাকেটের মধ্যে টোকেনের কোনো কনসেপ্ট ছিল না। নেক্সট, টোকেন বাকেটের ক্ষেত্রে যদি বাকেট ভর্তি হয়, বাকেটটা যদি ফুল হয়, দেন যদি তারপরেও কোনো টোকেন বাকেটের মধ্যে অ্যাড হতে চায়, ন্যাচারালি সেই টোকেনটা ডিসকার্ড হয়ে যাবে। কিন্তু সেই টোকেনটা ডিসকার্ড হয়ে যাবে, প্যাকেট ফুল, টোকেন অ্যাড হতে চাইছে, ডিসকার্ড হয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে প্যাকেট ডিসকার্ড হয়ে যাচ্ছে।
তার মানে এই নয় যে কিউ থেকে প্যাকেট ডিসকার্ড হয়ে যাচ্ছে, তা নয়। এটাই হচ্ছে গল্প। লিকি বাকেটের ক্ষেত্রে if the bucket is full, তাহলে কিন্তু no more packets will be added into the queue. Packets will be discarded also. So that is one major difference between token bucket and leaky bucket. Another difference is that token bucket, if you want to send large burst data, large length data, variable length data, you can do so if you have available token, available enough token. But in case of leaky bucket, that is not possible. In case of leaky bucket, the data flow rate will be constant always. So this is the major difference between token bucket and leaky bucket. Okay, tell me now, do you have any doubts? I am sensing that you may have some doubts. It is my Sir. sense. হ্যাঁ বলো। স্যার টোকেনটা কি আমি বুঝতে পারিনি। টোকেনটা হচ্ছে কিছুই নয়, অ্যানালজি। আমরা টোকেনটাকে একটা কম্পারিজনের জন্য ধরে নিয়েছি। টোকেনটা আর কিছুই নয়, টোকেনটাকে আমরা কম্পারিজনের জন্য ধরে নিয়েছি। টোকেন বলে অ্যাকচুয়ালি কিছু নেই, অ্যাকচুয়ালি কিছু নেই। টোকেন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। আমরা এটাকে আমাদের কম্পারিজনের জন্য, আমাদের জিনিসটাকে কম্পেয়ার করার জন্য ধরে নিয়েছি যে টোকেন বলে একটা কনসেপ্ট আছে, সেইটা সেখানে একটা বাকেট আছে। তুমি কি ভাবছো নেটওয়ার্কে অ্যাকচুয়ালি একটা বাকেট আছে? সেটা তো হয় না। নেটওয়ার্কে এই বাকেটটাকে অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্ট করেছি কিউ দিয়ে, বাকেটটাকে ইমপ্লিমেন্ট করেছি কিউ দিয়ে, ঠিক আছে? এবং বলেছি এখানে কন্ট্রোলটা আমরা এমন ভাবে করব, যখন আমরা প্রোগ্রাম করব তখন আমরা এমন ভাবে কন্ট্রোলটা করব যে তুমি টোকেন বাকেটের ক্ষেত্রে তুমি যখন একটা করে প্যাকেট তুমি সেন্ড করবে, একটা করে প্যাকেট তুমি একটা করে বা একটা বা দুটো বা তিনটে যত প্যাকেট তুমি রিলিজ করবে, তোমার যে বাফার একটা যে লেন্থ তুমি নিয়ে নিয়েছো বা কাউন্টার যেটা নিয়ে নিয়েছো, সেই কাউন্টারটাকে তত করে কমাবে। তুমি যদি প্রোগ্রামেটিক্যালি ভাবো তাহলে কাউন্টারটাকে তত করে কমাবে। ধরা যাক তোমার কাউন্টারের লেন্থ n নিয়ে নিয়েছো, তার মানে তোমার টোকেন, তোমার প্যাকেটের লেন্থটা হচ্ছে n, ঠিক আছে? এবার তুমি ধরে নিচ্ছ যে কাউন্টারটা, ওই যে কাউন্টারটা ওটা একটা কনস্ট্যান্ট রেটে বাড়ছে, 1 2 3 4 5 6 কনস্ট্যান্ট রেটে বাড়ছে, ফাইন। এবার তোমার এখানে কিউ আছে, কিউতে ডেটা আসছে, কিউ থেকে তোমার ডেটা যখন একটা করে বেরিয়ে যাচ্ছে, তুমি কাউন্ট মানে ধরো একটা দুটো তিনটে, এক্ষেত্রে যটা যটা করে ডেটা বেরোচ্ছে, তুমি কাউন্টারের ভ্যালু তত কমাচ্ছ, তুমি কাউন্টারের ভ্যালু তত কমিয়ে দিচ্ছ। তার মানে এখানে যেটা তোমার অ্যাডভান্টেজ সেটা হলো এই যে তুমি মনে করলে দুটো ডেটাকে একসঙ্গে সেন্ড করতে পারো, তিনটেকে সেন্ড করতে পারো, চারটেকে করতে পারো, ততগুলোকেই করতে পারো ইফ ইট ইজ আন্ডার ইউর লেন্থ অফ ইউর কাউন্টার ভ্যালু। যদি তুমি কিন্তু n+1 নাম্বার অফ ডেটাকে সেন্ড করতে পারবে না। যদি তোমার কাউন্টারের লেন্থ হয় n, কাউন্টারের লেন্থ মানে এটা টোকেন মানে বাকেটের সাইজ বলছি আমি এখানে, তো কাউন্টারের লেন্থ যদি তোমার n হয়, তাহলে কিন্তু তুমি n+1 নাম্বার অফ টোকেন ইউ ক্যানট সেন্ড, you have to send up to n number of token if your counter value is n right now. তো কাউন্টার ভ্যালু তোমার রাইট নাও যত, তার মধ্যে তুমি পারমিসিবল রেঞ্জে তুমি ততগুলো ডেটাকে সেন্ড করতে পারো টোকেন বাকেটের ক্ষেত্রে। তার মানে তোমার কাউন্টার ভ্যালু যদি কখনো 2 হয় তাহলে তুমি দুটোকে সেন্ড করতে পারো, যদি কাউন্টার ভ্যালু কখনো 5 হয় তখনও তুমি দুটোকে করতে পারো, বা তিনটেকে করতে পারো, বা চারটেকে করতে পারো, আপ টু 5 করতে পারো। তার মানে কি, তোমার রেগুলেট করতে পারছো তোমার যে ডেটার লেন্থটা, ডেটা সেন্ডিং যে ডেটা সেন্ড, কতগুলো ডেটা তুমি সেন্ড করবে তার যে সেটাকে তুমি রেগুলেট করতে পারছো। কখনো 2 করতে পারো, কখনো 3 করতে পারো, কখনো 4 করতে পারো, বেসড অন ইউর কাউন্টার ভ্যালু। সেই কাউন্টার ভ্যালুটাই অ্যাকচুয়ালি এখানে এই টোকেনের সাইজ, এই সরি বাকেটের সাইজ। এবারে কাউন্টারের ভ্যালুটা তুমি যদি একটা করে টোকেন অ্যাড হওয়ার মানে কি, এই যে লিখেছি 1 টোকেন অ্যাডেড পার ইউনিট টাইম, তার মানে কি, যদি তুমি কাউন্টার ধরে নাও তাহলে কাউন্টারের ভ্যালুটা এক করে বাড়ছে একটা নির্দিষ্ট টাইমে, প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে এক এক করে বাড়ছে, ফাইন। এবার প্যারালালি তোমার কিউতে ডেটা এসে অ্যাড হচ্ছে, প্যারালালি তোমার কিউতে ডেটা এসে অ্যাড হচ্ছে। তো প্যারালালি যখন তোমার কিউতে ডেটা এসে অ্যাড হচ্ছে, তুমি ডেটাগুলোকে নিশ্চয়ই সেন্ড করবে,
এখানে তোমার এই অ্যালগরিদম বলছে যে তুমি ডেটা সেন্ড করবে, যতগুলো ডেটা তুমি সেন্ড করবে ততগুলো টোকেনকে তুমি বার করে দেবে। তার মানে কাউন্টারের ভ্যালু তত কমিয়ে দেবে। অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনে প্রোগ্রামেটিক ইমপ্লিমেন্টেশনে কাউন্টারের ভ্যালু তত কমিয়ে দেবে। এদিকে কাউন্টারের ভ্যালু কিন্তু বাড়ছে, তার মানে কাউন্টারের ভ্যালু একদিক দিয়ে বাড়ছে কনস্ট্যান্ট রেটে প্রতি সেকেন্ডে। প্রোগ্রামে ভাবো, এবার প্রোগ্রামে ভাবো, ট্রাই টু রাইট দ্য প্রোগ্রাম ইফ ইট ইজ পসিবল ফর ইউ। কাউন্টারের ভ্যালু মানে বাড়িতে প্র্যাকটিস করে চেষ্টা করে দেখতে পারো। কাউন্টারের ভ্যালু প্রতি সেকেন্ডে ধরো 1 করে বাড়ছে। ওকে, এবার অন দ্য আদার হ্যান্ড তোমার কিউতে ডেটা আসছে, ফাইন। তোমার কিউতে যদি দুটো ডেটা আছে, তিনটে আছে, তাকে সেন্ড করতে হবে, তুমি ট্রান্সমিট করবে, তুমি তো তুমি ট্রান্সমিট করছো। যখন তুমি ট্রান্সমিট করছো, যদি তুমি দুটো 2 বিট ডেটাকে ট্রান্সমিট করো, তাহলে তুমি এখান থেকে কাউন্টারের ভ্যালু 2 কমিয়ে দিলে। একদিকে কিন্তু কাউন্টারের ভ্যালু বাড়ছে কনস্ট্যান্ট রেটে, এদিক থেকে তুমি ডেটার সঙ্গে কাউন্টারের ভ্যালুকে কমাতে থাকছো। তাহলে কতক্ষণ অবধি তুমি ডেটা সেন্ড করতে পারবে? যতক্ষণ অবধি তোমার কাউন্টারের ভ্যালু 0 না হয়ে যাচ্ছে। যদি তোমার কাউন্টার ভ্যালু 0 হয়ে যায় এখানে, তার মানে কি ইন্ডিকেট করবে? নো মোর টোকেনস টু বি দেয়ার, নো মোর টোকেনস দেয়ার, you cannot send any more data. আবার তোমার কাউন্টারের ভ্যালু যদি 5 হয়, তাহলে তুমি 2 বিটের ডেটাও সেন্ড 1 বিটের ডেটাও সেন্ড করতে পারো। তুমি যদি মনে করো তুমি 2 বিটের ডেটাও সেন্ড করতে পারো, তুমি 3 বিটের ডেটাও সেন্ড করতে পারো, তুমি 4 বিটের ডেটাও সেন্ড করতে পারো, তুমি 5 বিটের ডেটাও সেন্ড করতে পারো, কাউন্টার ভ্যালু যদি 5 হয় রাইট নাও। এখানে এটা ডিফারেন্সিয়েট করে দিচ্ছে লিকি বাকেটের সঙ্গে। লিকি বাকেটে আমরা বলেছিলাম যে না ভাই, তুমি একটা কনস্ট্যান্ট রেটে ডেটা সেন্ড করতে পারো, রেগুলেটেড রেট হবে না। এই যে তুমি কখনো 1 বিটের ডেটা সেন্ড করছো, কখনো 2 বিটের ডেটা সেন্ড করছো, কখনো 3 বিটের ডেটা সেন্ড করছো, কখনো 4 বিটের করছো, কখনো 5 বিটের করছো, এটা টোকেন বাকেটেই সম্ভব। লিকি বাকেটে তা হবে না, কারণ লিকি বাকেট বলছে যে একটা বাকেট আছে, তাতে ডেটা আছে বা জল আছে। অ্যাকচুয়ালি যদি জলের বাকেট আর জলের কনসেপ্টে ভাবো, জল আছে, ডেটাটা জল, ওই বাকেটটা থেকে কনস্ট্যান্ট রেটে ডেটা ফ্লো হচ্ছে, জলটা বেরোচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার রেগুলেশনের কোনো জায়গা নেই, কনস্ট্যান্ট, ডেটাটা কনস্ট্যান্ট। বা টোকেন বাকেটের ক্ষেত্রে সেই রেগুলেশনের জায়গা আসছে। বা টোকেন বলতে কি, ওই যে আবার বললাম, টোকেনটা এটা একটা অ্যানালজি, আমরা বলি অ্যানালজি। একটার সঙ্গে একটা ঘটনার সঙ্গে একটা ঘটনাকে আমরা কম্পেয়ার করেছি বেসিক্যালি। ঠিক আছে, তোমার মনে থাকবে আমি তোমাকে বলেছিলাম যখন আমরা সার্কিট সুইচিং এবং স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং করেছিলাম, তখন আমি বলেছিলাম স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং ক্যান বি কম্পেয়ার্ড উইথ আওয়ার পোস্টাল সিস্টেম। আমাদের পোস্টাল সিস্টেমের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, whereas সার্কিট সুইচিং ক্যান বি কম্পেয়ার্ড উইথ আওয়ার টেলিফোন কমিউনিকেশন। তো দ্যাট ওয়াজ অ্যানালজি, দ্যাট ওয়াজ অ্যান অ্যানালজি। পোস্টাল স্টোর অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং কে আমি পোস্টাল সিস্টেমের সঙ্গে কম্পেয়ার করছি। কেন কম্পেয়ার করছি? ও যে মেথডে কাজ করে, আমার এই মানে আমাদের পোস্টাল সিস্টেম, ইন্ডিয়ান পোস্ট সিস্টেম যে মেথডে কাজ করে, আমার স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মেকানিজমটাও সেই মেথডে কাজ করে। সো দ্যাট ইজ অ্যান অ্যানালজি। সো হিয়ার অলসো দিস ইজ অ্যান অ্যানালজি, দিস ইজ নাথিং বাট অ্যান অ্যানালজি। যেখানে আমার একটা বাকেট আছে, সেই বাকেটের মধ্যে টোকেন অ্যাড হচ্ছে, আমি যতগুলো ডেটা সেন্ড করছি ততগুলো টোকেনকে বাদ দিয়ে দিচ্ছি। সো এই ঘটনাটা একটা অ্যানালজি। অ্যাকচুয়ালি তা হয় না। অ্যাকচুয়াল নেটওয়ার্কে কোনো টোকেন বাকেট তো থাকে না। কি থাকে? তাহলে সেটাকে আমি কি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি? একটা স্টোরেজ, একটা বাফার এরিয়া, যার মধ্যে আমি ধরে নিলাম যে একটা করে তার ভ্যালু, মানে একটা কাউন্টার ভ্যালু। অ্যাকচুয়ালি তার প্রোগ্রামে ভাবলে একটা কাউন্টার ভেরিয়েবল যার কিছু ভ্যালু আছে, ধরা যাক n = 10। এবার সেটা বাড়ছে প্রতি মুহূর্তে, বা ম্যাক্সিমাম সাইজ হয়তো 10, ম্যাক্সিমাম সাইজ কাউন্টারের আমি ধরে নিলাম 10। ঠিক আছে, এবার আমি ধরো 0 থেকে শুরু করলাম, প্রতি সেকেন্ডে এক এক করে বাড়ছে, 1, দেন 2, দেন 3, দেন 4, এদিকে যেমন বাড়ছে। আবার আমি ধরে নিলাম অন্যদিকে যখন আমার একটা করে ডেটা, একটা বা দুটো করে প্যাকেট বেরিয়ে যাচ্ছে, ওই কাউন্টারের ভ্যালু এক এক করে কমছে, 1 বা 2 করে কমছে। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যানালজি। I hope you have got it somehow. Tell me. ইয়েস স্যার, ইয়েস স্যার, Yeah. বুঝতে পেরেছি স্যার। একটু একটু ওএস এর সাথে রিলেটেড না? ওএস এর সঙ্গে রিলেটেড। ওএস এও কনসেপ্ট গুলো এরকমই, আমরা কনসেপচুয়ালি তো কাজগুলো করছি। তো ওএস এও কনসেপ্টটা এরকমই, ওখানে এরকম ছিল। আমরা যখন ওই তোমার বিশেষ করে সিনক্রোনাইজেশন করেছিলাম, তখন এরকম কিউ দিয়ে জিনিসগুলো ইয়েস স্যার, ইমপ্লিমেন্ট ইয়েস। করেছে। তো দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য সিনারিও। আমি ভেবেছিলাম আজকে এরপরে আইএসডিএন টা করাবো, কিন্তু না, থাক, আইএসডিএন টা আজকে করাবো না, আরো ঘেঁটে যাবে। এই অবধি ভালো করে বোঝা গেছে আশা করি। যদি এর মধ্যে থেকে কোনো কোশ্চেন থাকে, এনি মোর কোশ্চেন ইফ ইউ হ্যাভ ফ্রম দিস লিকি বাকেট এন্ড টোকেন বাকেট, ইউ ক্যান আস্ক মি।
আদারওয়াইজ আই উইল এন্ড দ্য ক্লাস হিয়ার। তো এই অবধি কোনো কোশ্চেন যদি থাকে আরো বলতে পারো আমাকে। ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন অন ইট? ইট ইজ ভেরি সিম্পল কনসেপ্ট, ভেরি সিম্পল কনসেপ্ট। ঘাবড়ে যেও না, ওই অ্যানালজিটা থেকে ঘাবড়ে যেও না যে স্যার টোকেন কোথা থেকে আসছে আর বাকেট এখানে কি হবে, নেটওয়ার্কিং এ কি বাকেট আছে না, তা নয়। অ্যাকচুয়ালি এটা আমরা একটা ঘটনার সঙ্গে একটা ঘটনাকে মিলিয়েছি বোঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি। ওকে, so this is basically two very basic congestion control mechanism, very basic congestion control mechanism, এই দুটো কে আমরা বলে থাকি। ফাইন, টোকেন বাকেট এবং লিকি বাকেটের ডিফারেন্সটা যেন মাথায় থাকে, যেটা বললাম ডিফারেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, ওকে থাক, আজকে এই অবধি থাক। নেক্সটটা পরের দিনই বলবো, আমরা পরের দিন আইএসডিএন এবং আরো টেকনোলজি গুলো নিয়ে আলোচনা করব। কোনো কোশ্চেন থাকলে আরো বলতে পারো, তার যদি কোনো প্রশ্ন থাকে আর, আদারওয়াইজ উই আর এন্ডিং ইট। আচ্ছা, তোমাদের পরীক্ষা কিন্তু আগস্টে হবে, ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, আগস্টে পরীক্ষা হবে। আমাদের সিলেবাস মোটামুটি কন্ট্রোলে আছে, আমরা জুলাই, মিড জুলাই আশা করি শেষ করে দিতে পারবো, উইদিন মিড জুলাই। সো ইউ উইল গেট সাম মোর টাইম টু রিভাইজ দ্য থিংস এন্ড অল দ্যাট। বাট ওই যে মানে যেহেতু তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, ইউ হ্যাভ টু গো থ্রু ইট ভেরি কেয়ারফুলি, minute differences are there, তো সেভাবে তৈরি হতে হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য ক্লাস। এই অবধি থাকলো আজকে, পরের দিন দেখা হচ্ছে, বাই।